গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠিকই আছি, ভালোই আছি। একটা নতুন দিন শুরু করলাম। এই যে সকালবেলা ঘুম থেকে কোনো রকমে ধড়পড় করে উঠেছি। তারা আজকে একটু উঠেছি অন্যান্য দিনের থেকে, একটু দেরিতে উঠেছি, কিন্তু পায়েল তাড়াতাড়ি উঠেছে। উঠে আর আমাকে ডাকেনি। ও ফ্রেশ হয়েছে, ফ্রেশ হয়ে যেহেতু ওকে ফিজিওথেরাপি করতে আসে, তারপরে এসে আমাকে ডাকলো মুখ টুক ধুয়ে এসে, যে মা তাড়াতাড়ি ওঠো। উঠে এখন আগে বিছানাপত্র সব কমপ্লিট এই ঘরে গুছিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমি আবার পায়েলের বাবার চা করতে গেলাম। ও আবার ব্রেকফাস্ট নিয়ে যাবে, সেগুলো করলাম। আর এখানে এখনও জানলা দরজা বন্ধই রেখেছি, জানো তো, কারণ এখান দিয়ে না প্রচুর হাওয়া এবং মশা ঢোকে। ওই ভদ্রলোকের খুব অসুবিধা হয়, ছেলেটির। তো এখন এই জানলা দরজা, এখন জানলাগুলো পাট খুলে দেবো। ও ফিজিওথেরাপি করেও চলে গেল। জানলাগুলো দিয়ে না খুব একটা রোদ হয় না, কিন্তু তবুও একটু রোদ আসে, জানো তো, অল্প অল্প রোদের আভা। তো শীতকালটাই এরকম হয়, কিন্তু গরমকালে আবার বেশ ভালো রোদ। এই যে বাইরে রোদ উঠেছে। আর পাশের বাড়ি না, এই বাড়িটা পুরো নোনা ধরে গেছে, জানো তো। আর এই দেখো আমার গাছটারও কি অবস্থা, সব জায়গায় এরকম উই ধরে গেছে। আমাদের প্রত্যেকটা বাড়ি না, এই জায়গাটা বড় লবণাক্ত এলাকাটা, প্রত্যেকটা বাড়িরই কম বেশি এরকম অবস্থা হয়। এখন একটু জামা কাপড় পরেছি, আজকে একটু রেশন আনতে যাব আর কি, কারণ ও 10 তারিখের পরে না আবার দিতে চায় না। তো সেই জন্য আজকে জানি না, একটু লেট হবে আর কি যেতে, কারণ একটু ঘরের কাজকর্ম করে তারপরে যাব। এখন পায়েলের ব্রেকফাস্ট বানাবো, কারণ ছেলেটি চলে গেল। তারপরে ও তো আগে সকালবেলা ওষুধ খায়, তারপর ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু সুজি করি, জানো তো, অনেকদিন সুজি করা হয় না। আর এই যে পায়েলের বাবার এই ঘরটাও তখন পরিষ্কার করলাম। পায়েলের বাবা এত অগোছালো করে রাখে, এই জায়গাগুলো এখন গোছালাম, জানো। এই দেখো থরে থরে শুধু জামা কাপড়, কি অবস্থা করে রাখে। আর এমনি বিছানাটা পরিষ্কারই হয়ে গেছে, গুছিয়ে রাখলাম। শুধু এই কম্বলটা এখনো গুছাইনি, শুধু পাট করে রেখেছি, এখন কম্বলটা গোছাবো আর কি। তো আজকে নিরামিষ রান্না করবো আর কি। আজকে একটু আলোটা জ্বালিয়ে নিই, নয়তো না সবসময় ঘরে না আলো জ্বালাতেই হয়, চারিদিকে শুধু আলোয় আলো, কারণ কি আলো ঢোকে না, তো এরকম অবস্থা। তো এখন ভাতের চালও ধুয়ে রাখলাম, ভাতটা এসে করব। আজকে একটুখানি বেলা হয়ে যাবে, কিছু করার নেই, এসেই রান্না বান্না করব। শুধু পায়েলের ব্রেকফাস্টটা একটুখানি বানিয়ে দেবো আজকে। এখন বানিয়ে দিয়ে তারপর আমি আগে তুলে নিয়ে এসে তারপর রান্না করব। রেশন থেকে ফিরে এলাম, এখানে চাল নিয়ে আসলাম, চাল ধুয়ে রেখেছি। আর এখানে আজকে একটুখানি এখন ওই দুধ অল্প করেই আর কি একটু নিলাম, আর অল্প একটুখানি দুধ রেখে দিলাম, কারণ পায়েল বেশি দুধের জিনিস তো খায় না। তো কিন্তু একটু দুধ না দিলে আবার ভালো লাগবে না, জানো তো, সুজিতে। সেই জন্য একটু এখন দুধটা গরম করে সুজিটা বানাবো। এখানে বানালাম সুজি। আর এখন এসে এই ভাত হলো, আর তার সাথে একটু বাবু ভালোবাসে বলে একটু মূলো ভাতে দিলাম। এখন ফুলকপি ভাজছেন, ফুলকপির ঝোল করবে বলে। তো ফুলকপি ভাজা হয়ে গেলে পরে ঝোল রান্না করার জন্য মশলাপাতি দিয়ে দেবে। রান্না এখানে ভাত আর মূলো সিদ্ধ, এখানে ফুলকপির ঝোল, শাক, এখানে কালকে ডাঁটা চচ্চড়ি হয়েছিল, সেই ডাঁটার চচ্চড়ি, আর একটু সামান্য চাটনি। তো আজকে আমাদের বাড়িতে একটা অনেক দিন পরে আমার ছোট পিসি এসছে আর ভাই এসছে। তো ভাইকে জিজ্ঞাসা করি যে এতদিন পরে কেন এসেছে, এতদিন পরে তো ওরা আসে না জেনারেলি, একটু গ্যাপে গ্যাপে আসে। তো
মানে ওর জন্মদিনের পরে আজকে দেখা হচ্ছে। কতদিন পরে দেখা হচ্ছে পিসি? জন্মদিন গেছে কত তো ক- 31 জুলাই গেছে, এই সরি নভেম্বরের 20-তে গেছে, হ্যাঁ তাহলে সপ্তাহ, এই সপ্তাহ দুয়েক পরে আসবে, হ্যাঁ সপ্তাহ 2-3 হ্যাঁ। জেনারেলি আমাদের এত গ্যাপে দেখা হয় না। আর আমি ওই ঘরে এডিট করছিলাম, মনে হলো যেন বৌদি করে কেউ একজন ঢুকলো বাড়িতে। তারপরে তারপরে আরে গলাতে অ্যান্টিক গুনে তারপরে এ ঘরে এসে দেখছি পিসি এসছে। এ তো দুই ছেলে তো পালন করছে, বর পালন করেছে কোনোদিন? বর তো বর বর আর পালন করবে, বরের গড় বর গড় বর। তো পিসে ওখানে মশাই হ্যাঁ, পিসে মশাই ওখানে 0 নাকি- ডিগ্রিতে থাকছে আর তুমি এখানে না, ভালো ওখানে মন্দ। নাকি গিয়ে বলছে বন্ধুরা নাকি বলেছে, হ্যাঁ দেবাশিস বাবু আজ তোমারা বার্থডে হ্যাঁ কুছ খিলাইয়ে পিলাইয়ে, বলে ওখানে আমারও এখন যাবে কিছু পয়সা করি। ভালো তো, ভালো তো, এই দিনগুলো উপভোগ করা উচিত সবার লাইফে সবকিছু। শোন, কার সব জিনিস সবার সব সময় থাকে না, কিন্তু একটু আনন্দ ফুর্তির মধ্যে থাকতে অসুবিধা কি আছে, তাই না? আমি যে ভালো তো, সবাই মিলে খাওয়া দাওয়া করো। বাবা এখানে থাকতে ওর ওর মাও করেছে ছেলের বার্থডে পালন, আচ্ছা এখানে 3জন গুরু বোনকে খাইয়েছে। হুম, আমাদের সঙ্গে মঙ্গলবার নিরামিষ ছিল। কেন? পরীক্ষা ছিল, কি পরীক্ষা? পরীক্ষা শেষ হলো, পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা এই পাস করলেও বললে ভালো হয়েছে। পাস করে 23 তারিখে রেজাল্টটা বেরোবে, সেদিন ফোন করবি, কিরে কত পেয়েছিস, কোন কোন সাবজেক্টে কি কি পেলি। ওর পরীক্ষা আর আমার হচ্ছে গলার চিৎকার করতে করতে গলা ব্যথা হয়ে যায়। ও সব মাদের একই ডায়লগ, তাই না বল পুচকা? কোন সাবজেক্ট নিয়ে টেনশন হচ্ছে? ম্যাথ। ম্যাথ? আর দাদা সব থেকে বেশি নাম্বার ম্যাথসেই পেতো বলো। দাদা হচ্ছে সায়েন্স গ্রুপটাই বেশি পেত, আর ওর সায়েন্স গ্রুপেই ম্যাথটাই কম পেয়ে যায়। এত চেষ্টা করে ম্যাথটা, কিন্তু ম্যাথের এদিকে বলে আমার সায়েন্স গ্রুপটা ভালো লাগে। এই রে, কি যে করবে কে জানে। সব ভালো হবে বল পুচকা। সবই ভালো। এই কোন ক্লাসে উঠবি তুই? 9 উঠে যাবি? তারপরের বছরই মাধ্যমিক দিবি? তবে বড় হয়ে গেলি তো তুই। বড় হয়ে গেছে তো কি করব, আস্তে আস্তে ছোট থেকে বড় হবে না, বড় থেকে এই সেদিনকার জন্মালো। কবে জন্মালাম ডেটটা মনে করছি, 2010-এ। হ্যাঁ 2010-এর নভেম্বরে জন্মেছে, 20 তারিখ, নভেম্বরের 20 তারিখ। আর এর মধ্যেই এত বড় হয়ে গেল দেখতে দেখতে। আর তুমি বলো, আমি তো বয়স হয়ে গেল। তোমার সব, তুমি নিজের বার্থডে পোস্ট ছাড়ো না, আমার বার্থডে হয়ে ও আমার বার্থডে তোমার বার্থডেতে পড়ো না, পিসে মশার বার্থডে খুব হ্যাঁ গেছি তো, পোস্ট দেখেই তো আবার কমেন্ট করলাম নিজের বার্থডেতে পোস্ট ছাড়ো না। নিজের বার্থডেতে নিজে ছাড়বো? বল আমাকে, নিজের বার্থডেতে নিজে ছাড়বো? বরং বরের বার্থডে পালন করো, ছেলের বার্থডে পালন করো। নিজের বার্থডে তো তারা পালন করবে, বর পালন করবে, ছেলেরা পালন করবে, আমি বলবো না। যদি পালন করেছে কেউ আজ পর্যন্ত? না না করেছে আমার বড় ছেলে, ছোট ছেলে, একদম ছোট ছেলে ক্যাডবেরি এনে, সাবাস। আগের বছর হঠাৎ করে বলছে, ও বলছে মা দাদা আজকে তো মার বার্থডে, যা রাত্রিবেলা এসে দেখি এত বড় একটা ক্যাডবেরি এনে বলে এটা তুমি খাও। আর তোমাকে তো ফেভারিট জিনিসটা দিয়েছে। আমার তো মিষ্টি জানে, আমার মিষ্টি প্রিয়, সুতরাং আমার তো কোনো অসুবিধা নেই। বাবা মিষ্টি প্রিয়, এদিক দিয়ে একদম। হ্যাঁ, তারপরে এদিক দিয়ে কি কি আবার দেখতে পাচ্ছ না? ও ঠিক আছে, যেদিন দেখি না কোথায় গিয়ে, যেদিন চলেই যাবো, তাই না বল, মিষ্টিটা তো খেয়ে যাই। এই যে চাউমিন রেডি, একদম আউটকাম হচ্ছে এরকম, সস দিয়েছে অল্প অল্প। তো চলে আসো। বলছে চাউমিন দেখে যে প্রথমে ডিমান্ড হচ্ছে তার কাঁটা চামচ চাই, ফর্ক চাই।
তারপরে বলছি কতদিন পরে মামির হাতের চাউমিন খাবো। কেমন হয়েছে ভালো। মামির হাতের চাউমিন? সস দিয়ে ভালো লাগছে না সস ছাড়া ভালো লাগছে? সস যদিও কম আছে। সস দিয়ে নিয়ে যাই। সস দিয়েছি। মা কোথায় গেছে? সামনে? পিসিরা চলে গেল। তো আজকের দিনটা ভালোই কাটলো পিসিদের সাথে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।